মাংসটা কি ভালো খেতে গো মা, কি নরম তুলতুলে। কতদিন পরে খাসির মাংস খেলাম। প্লিজ কাকিমা না করবেন না। নিন ডায়মন্ড, নিন। আরে অদ্ভুত লোক ওই হালুম হুলুম মৃধান, একটু বেশি অদ্ভুত। ওই রাক্ষস খোকস লোকটার বুকে একটা ফুলকুমার টাইপের মন আছে বটে। মনটাই খারাপ হয়ে গেল। কেন দীপ্ত মন খারাপ? মন তো খারাপ হবেই। মন খারাপ হবে না? সবাই ভেবেছিল আর্যর ফুলসজ্জার ঘরে দৌড় ধরবে, টাকা পয়সা পাবে, সবাই মিলে মজা সাজা করবে। সব ভেস্তে গেল। আর 25,000 টাকাটাও হাত থেকে ফসকে গেল। কি 25,000 টাকা? তোর কি মনে হয় আর্য 25,000 টাকা দেবে? আরে বাবা 25,000 টাকা না হোক, মানে একটু বার্গেনিং করে কমসম করে 2500 টাকা তো অন্তত পাওয়া যেত। কিন্তু আমাদের মেজদা ভাই সেই সুযোগটুকুও দিল না। তোদের টাকা চাওয়ার সুযোগ দেবে কি? আমাদের ফুলসজ্জার নিয়ম স্ত্রী আচারগুলো মানার সুযোগ দিল না ওর মা। সবেতেই নাকি ওর বেবি পারবে না। আরে হ্যাঁ, আজকে জানো তো রিদান দেবপ্রিয়াকে ভুল করে বেবি বৌদি বলে ডেকে ফেলেছে। ভুল করে ডাকেনি, ইচ্ছে করেই ডেকেছে। এখন এখানে একমাত্র রিদান থাকলে ওদের থেকে গিয়ে টাকাটা উদ্ধার করে আনতো। ছেড়ে দে না বাবা, ডিস্টার্ব করিস না। ফুস করে ঘরের মধ্যে ঢুকে গেল, ফুস করে ফুলসজ্জা হয়ে যাচ্ছে। না না, এইভাবে হবে না। আমরা ভেবেছিলাম টাকা পয়সা নিয়ে আমরা সবাই মিলে ক্লাবে যাব, আনন্দ করব, কত মজা করব। তা না, আনন্দটাই মাটি করে দিল। বুঝ? আচ্ছা আচ্ছা আচ্ছা, এই কয়েকদিন ধরে তো এত আনন্দ হলো। হ্যাঁ, আমিও যাই, গিয়ে ঘরে ব্যাগ ট্যাগ গোছাতে হবে। কালকে আবার ভোর ভোর আমাকে ফ্ল্যাটে ফিরতে হবে। ওমা, সে কি গো, তুমি কালকেই চলে যাবে নাকি? হ্যাঁ মা, কালকে থেকে তো আমার অফিস। আচ্ছা, আপনি কি ভুলে যান যে আপনার মতন বা কাকুনের মতন আমি কিন্তু হাউসওয়াইফ নই, আমি চাকরি করি মা। আর এখনকার দিনে হাজব্যান্ড ওয়াইফ দুজনকেই চাকরি করতে হয়, নাহলে তো হবে না। বাচ্চা স্কুলের খরচ আছে, আরো কত কি বলুন তো। তাহলে ছেলেকে ইংলিশ মিডিয়ামে ভর্তি না করে বাংলা মিডিয়ামে ভর্তি করলেই হয়, খাঁটি বাঙালি তৈরি হবে। সেই আর কি। এবার তোমার মতন একটা গুড ফর নাথিং হবে, তাই না? আচ্ছা বড় বৌদি, গুড ফর নাথিং আর গুড ফর সামথিং এর মধ্যে সত্যি কি কোনো পার্থক্য আছে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এই কথাবার্তাগুলো এখন থাক। রিত ভাই আমার, তুই আসল প্রবলেমটা একটু সলভ করতো। আরে বাবা, প্রবলেমটা কি সেটা তো ওকে আগে বল। আরে জানি জানি, এই হালুম হুলুম রিদান সব জানে। ওই দাবা দেবী ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছে তো। ব্যবস্থা করছি, ওই কিপ্টের আমি ব্যবস্থা করছি এখন। একদম একদম। আইডি দে, আমি কিন্তু বারণ করছি, এসব অশান্তি আমার একদম ভালো লাগবে না। মা, নিজের হক আদায় করতে গেলে একটু অশান্তি করতেই হবে, বলো? হ্যাঁ, আমি বলছি কি, এসব না ছেড়ে তো, আমার ভীষণ ভয় করছে। আরে বাবা, দেবপ্রিয়ার মুড এমনি বিগড়ে আছে। মুড বিগড়বে না, ওদের তো রেস্টের প্রয়োজন। কদিন পর ওরা বাইরে যাবে, ওদের ফিট থাকতে হবে, হেলদি থাকতে হবে। শোনো বড় বৌদি, আমাদের টাকা আমাদের বুঝিয়ে দিয়ে ওরা যা খুশি করুক, আমাদের কোনো মাথা ব্যথা নেই। এই রিদান গাঙ্গুলি কিন্তু জানে টাকা কি করে আদায় করতে হয়। কি কি রিত, আমি কিন্তু বারবার বারণ করছি, একদম এসব ঝামেলার মধ্যে তুই যাবি না। আমার মাথার দিব্যি কিন্তু। ও মা, এই কথায় কথায় মাথায় হাত দে, মাথা ছুঁয়ে কথা দে, এসব বলবেন আপনি। আমার কিন্তু মাথা ব্যথা করবে। তোমার মতো ছেলে যেই মায়ের আছে তার তো মাথা ব্যথা হবেই, তাই না রিত? শোনো বড় বৌদি, তুমি আমার মায়ের মাথা ব্যথা নিয়ে হিংসে করছো তো? তাহলে আমি না তোমার মাথা ব্যথার একটা ব্যবস্থা করছি। তোমার ছেলে তাতাইকে, মানে আমার রকিং ভাইপোকে পুরো আমার জেরক্স কপি তৈরি করব, তখন বুঝবে কেমন লাগে। অসহ্য।
ফাইনালি ঝামেলার পয়েন্ট চলে গেল। এবার আমাদের মিশন ফুলসজ্জার ঘরে ডাকাতি। কিরে ঘুমোসনি? না, ঘুম আসছে না। কেন? ওই ভাবছি। বাবা, কি এমন ভাবছিস যে একেবারে রাতের ঘুম উড়ে গেল? না, ভাবছি আমার এই ব্যবসাটাকে ভালো করে দাঁড়িয়ে যাক, তারপর তোমাকে আর লোকের বাড়িতে কাজ করতে হবে না। বাবা, কি বলছিস রে? কাজ করতে হবে না? কাজ না করলে খাবো কি বলতো? এতগুলো পেট চলবে কি করে? আচ্ছা ডায়মন্ড, তুই কি কিছুই বুঝিস না? আমি জানি মা, আমি সবই বুঝতে পারছি, সেই জন্য তো বলছি এখন নয়, আগে আমার এই ব্যবসাটা খুব ভালো করে দাঁড়িয়ে যাক, তারপর যখন দেখবো যে আমি অনেক টাকা পাচ্ছি আর সেই টাকা দিয়ে তোমাদের সবার পেট চলছে, তখন তোমাকে আর লোকের বাড়িতে কাজ করতে হবে না, আর আমি বাবাকে ওখানে সিকিউরিটি গার্ডের কাজ করতে দেবো না। ও বাবা, আমিও কাজ করব না, বাবাও কাজ করবে না? কি ভালো উপদেশ দিচ্ছিস রে ডায়মন্ড। উফ মা, আরে আমি তো তোমাকে এখনই কাজটা ছাড়তে বলছি না, দাঁড়াও, আগে আমার এই ব্যবসাটা একটু ভালো করে দাঁড়াক, একটু ব্যবসাটা ভালো করে করি, তারপর। ও মা, মা আমি আছি তো মা, তো তুমি কেন চিন্তা করছো বলো তো? এই যে দেখো না, বাবাকে সারা রাত নাইট ডিউটি করতে হয়, আজও যেমন গেছে, তুমিও তো কত খাটনি করো বলো মা, হ্যাঁ? আর আমার মা লোকের বাড়িতে কাজ করতে গিয়ে কথা শুনবে, সেটা আমার একদম ভালো লাগে না গো মা, আমার তোমার অপমান সহ্য হয় না, তার থেকে ভালো তুমি বাড়িতেই থাকবে, সংসারের কাজ সামলাবে, আর আমাদের অনেক ভালো ভালো সুন্দর সুন্দর রান্না করে খাওয়াবে, আর আমি রোজগার করে নিয়ে আসবো, আমি তোমাদের সবাইকে খাওয়াবো, পড়াবো, সমুদ্রতে ঘুরতে নিয়ে যাব, তারপর পাহাড়ে তীর্থ করাতে নিয়ে যাব, সব দায়িত্ব আমার, তোমরা একদম কোনো চিন্তা করবে না। এসব তুই কি মিথ্যে স্বপ্ন দেখাচ্ছিস ডায়মন্ড? এসব কি কখনো সত্যি হয়? হ্যাঁ, এসব তো স্বপ্নে হয় রে। এই স্বপ্নটা সত্যি হবে মা, তখন দেখবে তুমি মহারানীর মতো বাড়িতে বসে আছো আর আমি রোজগার করছি। হ্যাঁ মা, মা তোমাকে দাসুর মতো দেখতে আমার একদম ভালো লাগে না। হ্যাঁ রে ডায়মন্ড, তখন যে আমি তোকে পেরেছিলাম, খুব লেগেছিল। তো তোমার গায়ে অত জোর আছে নাকি যে তুমি মারলেই আমার লাগবে? তুমি মারলে আমার বেশ আরামই লাগবে। দুষ্ট কথাকার, আমার সোনা মা কথাকার। কে এলো এখন? দেখেছো, আমি আমি ওদের বলেছিলাম যে আমার শরীরটা ভালো নেই, তারপরও ডিস্টার্ব করছে। সত্যি এই বাড়িতে একটু শান্তি নেই।
আমারও পোষাচ্ছে না এ বাড়িতে। কাল সকালে হলেই আমি মমের বাড়িতে চলে যাব। প্লিজ প্রিয়া, এরকম করো না, একটু ধৈর্য ধরো। হ্যাঁ মেজদা ভাই একটু দরজাটা খোলতো। এই একদম উঠবে না, কোথাও যাবে না, করতে দাও। একটু খোল, দরকার আছে। খোলা যাবে না। আমি বলেছিলাম দেবে না। আরে দাঁড়া না, হালুম হুলুম রিদানকে কিছু একটা ভাবতে দে। আইডিয়া এসে গেছে, মনে পড়ে গেছে। প্ল্যান আছে বলছি। দেখ আমি কি করি। দেখো কি করি। মেজদা ভাই দরজাটা খোল। মেজে বৌদির মমের মমের কিছু হলো না তো? এই দাঁড়ো, আমি দেখছি। হ্যাঁ মমের কি হলো? কি হয়েছে মমের? হ্যাঁ ওই তো যা কাশ বেবি বৌদির মমের মুখে এরম ভাবেই থালা চাবিটা মেরে দিতে পারতাম, তাহলে বাজিটা কম বকতে। এই আর শুনতে পাবে, কান আছে, শুনতে তো পাবি, তাই না? তুমি ওর তালে তাল দিচ্ছ যাবে। হ্যাঁ বলছি আমার দরজা তালা দিলে কেন? আরে দিলাম তো, কিন্তু তুই ভিতরে ঢুকতে না পারো শোনা। আরে দরজাটা খোলো, দরজাটা বন্ধ করলে কেন? দরজাটা খোলো। এই দরজাটা খোল। ওকে মিথ্যা কথা বলে মমের নামে চিৎকার করুক, তবেই তো পাড়ার লোক জানতে পারবে যে তুমি কত বড় কিপ্টে, তুমি আমাদের হকের টাকা দাও। তুমি আমাদের টাকাটা দিয়ে দে না, মাত্র 25,000 টাকা তুই দিয়ে দিলেই ছেড়ে দেবো। 25,000 টাকা? কেন মানে কি? ওটা আমার হকের টাকা, দিতেই হবে। কিসের? আরে ফুলসজ্জা শালা বাবু, ফুলসজ্জা তোর ধরার টাকা। কেন আবার কি? কেন কি দিতে হবে? দিয়ে দাও না, দিয়ে দাও। তোর ধরার টাকা দাও না। প্লিজ ওপেন দ্য ডোর। আর্য, তুমি যদি দরজাটা না খোলো আমি এক্ষুনি মমকে ফোন করব। আরেকটু ওয়েট করো বেবি, আরেকটু। ভালো ছেলে কিন্তু, দরজাটা খোল। খুলবো তো, ক্যাশ দে, চাবি নে, নাহলে তুই এই পাশে ছটফট করবি, তোর বেবি ও পাশে ছটফট করবে। আমার কাছে অত ক্যাশ নেই। আরে বাবা, তোকে কেউ কি বলেছে যে আমাদের 25,000 টাকা ক্যাশ দিতে হবে? তুই না কাজ কর, আমাদের ইউপিআই করে দে। দারুণ আইডিয়া, দিয়ে দাও শালা বাবু, দিয়ে যাও, সেন্ড করে দাও। দরজাটা খোল, ফোনটা ভেতরে আছে, করে দিচ্ছি। ফোন আরে বলছি তো ভেতরে আছে। নেই, ঠিক আছে, যাই তাহলে। ও হ্যাঁ, দরজা খুলে দিচ্ছি, তবে ভেতরে গিয়ে যদি কোনো চালাকি করেছো না, তাহলে কিন্তু খুব খারাপ হবে। কেমন? চালাকি নয়, চলো শালা বাবু, চলো। হোয়াট দ্য হেল ইজ গোইং অন? ওরা দরজা বন্ধ করেছিল কেন? সব বলছি বেবি, আমার মোবাইল ফোনটা কোথায়? ফোনের কিসের দরকার? আরে কি করছো তুমি? লিসেন, আমি কিন্তু সব শুনেছি। কোনো টাকা পাঠাবে না, কোনো টাকা পাঠাবে না। আমি জাস্ট ওয়ার্ন করছি, কোনো টাকা পাঠাবে না। টাকাটা পাঠিয়ে দিলে? ভাই কেন দিলে? আরে কেন দিল মেজে বৌদি সেটা তুমি বুঝবে না। এটা হলো ভয়ে ভয়ে মনের মিল। তুমি যতই চেষ্টা করো আমাদেরকে আলাদা করতে পারবে না। আমরা এক ছিলাম, আছি, থাকবো। ইউ শাট আপ। জাস্ট তুমি না একটা ডাকাতি কোন থেকে টাকাটা নিচ্ছ। থ্যাংক ইউ মেজে বৌদি, থ্যাংক ইউ। তুমি আমায় ডাকাত বললে, আমি নাকি ডাকাতি করি। ভাগ্যিস তুমি আমায় আবার লুজার বলনি। এই টাকা ঢুকেছে? হ্যাঁ ঢুকে গেছে। অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। আমরা সবাই মিলে নাইট ক্লাবে যাবো, এই টাকা নিয়ে পার্টি করব, খাওয়া দাওয়া করবো, আর কত কি করবো। শোনো না, আমাদের তরফ থেকে তোমাকেও ইনভাইট করে রাখলাম, কেমন? তুমি কিন্তু এসো, নাহলে খুব খারাপ লাগবে, বুঝেছো? আর সাথে থাকবে হালুম হুলুম রিদানের ফুড ব্লগ। চলো হয়েছে, চল। এই বলছি তুমি এসো কিন্তু। আরে কি হলো? পেলে টাকা, যুদ্ধ থামলো?
যুদ্ধ শুধু থামেনি ডার্লিং, আমরা যুদ্ধ বলছি প্রিয়া, ডোন্ট টাচ মি। সে আমাদের রিদান আমাদের কিপ্টেড মেজদা ভাইয়ের কাছ থেকে টাকা উদ্ধার করে এনে দিয়েছে, দেখেছিস? আমি বলেছিলাম না? সে কি টাকা দিয়ে দিল? দেবপ্রিয়া দিদি টাকা দিতে দিল? বাধা দিয়েছিল কিন্তু পারেনি। আরে পেলেটা কি করে সেটা বলো। চারিদিকে যেভাবে ভাইয়ে ভাইয়ে ভাঙন ধরছে, মেজ বৌদিও চেয়েছিল ভাইয়ে ভাইয়ে ভাঙন ধরাতে, কিন্তু সেটা পারেনি। আর আমি থাকতে সেটা কোনোদিনও পারবেও না। এসব কি বলছো তো? আস্তে কথা বল না, সবাই তো ঘুমোচ্ছে। আরে এসব কথা কি আসতে বলা যায় নাকি? আমি সত্যি সত্যিই তোর বিয়ে দেবো, হাতে একটু টাকা পয়সা আসুক। আরে আগে তো দিদির বিয়ে দেবে, আগে তো ওর লাইন, তাই না? চুপ কর। সাবুকে নিয়ে আমার কোনো চিন্তা নেই, ও তো পড়াশোনা করছে। পড়াশোনা শেষ হলে ও ঠিক একটা ভালো ছেলে পাবে। তোকে নিয়ে আমার যত চিন্তা রে ডায়মন্ড। আমি বিয়ে করবো না, আমি কোনোদিনই বিয়ে করবো। আসলে কি বলো তো মা, দিদি তো তোমার বড় মেয়ে, তো বড় মেয়েকে আগে বিয়ে না দিয়ে তুমি যদি ছোট মেয়েকে বিয়ে দাও তাহলে তো সমাজ ছিচি করবে। ইয়ার কি মারিস না ডায়মন্ড, তোকে নিয়ে তো আমার খুব চিন্তা। কেমন যে পাত্র পাবো কে জানে, তোকে যে বুঝবে বা আদৌ বুঝবে কিনা কে জানে। জানিস তো ওই কুহু ম্যাডামের শ্বশুরবাড়িতে গিয়ে আমার একটা কথা মনে হয়েছে। মনে হয়েছে যে ওরকম একটা বাড়িতে যদি তোরা সাবুর বিয়ে দিতে পারতাম তাহলে বেশ হতো। এবার তো বলবে ওরকম বাড়ির একটা পাত্র পেলে ভালোই হতো। তুই আমার মুখের কথাটা টেনে বললি রে ডায়মন্ড। ওই নীল স্যারের ছোট ভাই, যে কি যেন নাম বলিস তোরা, কি হালুম বলুম মৃদান, কি ভালো ছেলে না রে। হ্যাঁ, দেখলেই মন জুড়িয়ে যায়। সত্যি ওরকম একটা ছেলের সাথে যদি তোর বিয়ে দিতে পারতাম কি ভালোই না হতো রে ডায়মন্ড। আচ্ছা, ওকে, ও যদি তোকে পছন্দ করে তাহলে কি ভালো হতো। কি হাবিজাবি কথা বলছো? হ্যাঁ, বিয়ে বাড়ি খাবার খেয়ে তোমার কি একেবারে পেটের গ্যাস মাথায় উঠেছে? আর এমনিতেও আমার ওই ছেলেটাকে একদমই পছন্দ না, হাবিজাবি লোক একটা। ওরকম বলিস না তো, কি মিষ্টি একটা ছেলে বলতো। ওরকম দরাজ গলায় যখন কাকিমা বলে ডাকে মনটা একেবারে জড়িয়ে যায়। ওরকম একটা মিষ্টি ছেলেই তো আমার দুষ্টু দামার মেয়েটাকে সামনে রাখতে পারবে। কি হলো রে? সাবু দিদি কি করে পড়লি তুই? সাবু আমাদের দুজনের কথা শুনতে গিয়ে তুমি ঘাট থেকে পড়ে গেলাম। ও মামা, অমন একজন শিক্ষিত হ্যান্ডসাম ছেলে তোমার এই ছোট মেয়ের মতো ফেলুবাটিকে কেন বিয়ে করতে যাবে? বিয়ে করতে হলে আমার মতো একজন শিক্ষিত আর সুন্দরী মেয়েকে বিয়ে করবে। নাকি ডায়মন্ডের মধ্যেই ওকে পটিয়ে ফেলেছে? এই লাইন মেরে ফেলেছিস নাকি তুই? এই সাবু, ছি, নিজের বোনের নামে কি ভাষায় তুই কথা বলছিস? হ্যাঁ, এই তুই শিক্ষিতা? এই কি হয়েছে গো? কি হয়েছে? পড়ে যাওয়ার শব্দ পেলাম যে। কি হয়েছে ডায়মন্ড? আরে বড়দি খাট থেকে পড়ে গেছে। ওমা, সে কি কথা? দেখে কোথাও লেগেছে শ্রাবণী? হ্যাঁ, মনে লেগেছে। জানো বৌদি, ওই হ্যান্ডসাম হালুমুলুম মৃদানের সাথে মা নাকি ফেলুবাটি ডায়মন্ডের বিয়ে দেবে। ও বৌদি, আমার চোখে খুব পছন্দ। মা, তাই নাকি? সত্যি মা? না না, কি কান শুনতে ধান শুনেছে। না মা, আমি ঠিকই শুনেছি। এই শোন, ওই ছেলেটা কিন্তু আমার লাভার। ওকে তুই একদম আমার কাছ থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করবি না ডায়মন্ড। হে গণপতি বাপ্পা, আমার দিদিটার মাথায় একটু বুদ্ধি দাও, একটু বুদ্ধি দাও। শোন, ওই রাক্ষস খক্ষস হালুম হুলুম মৃদানের সঙ্গে না তুই লাভ কর। হ্যাঁ, আমার এখন বিয়ের লাড্ডু খাওয়ার কোনো ইচ্ছে নেই, আমি খেতে চাইও না। বেশ, কথাটা যেন মনে থাকে। মনে থাকবে দিদি, আমার মেমোরিটা না অনেক শার্প। কিন্তু তুই আমাকে একটা কথা বল, তুই তো এত পড়াশোনা করেছিস, কোথায় তুই একজন ডাক্তার, ইঞ্জিনিয়ার বা বিজ্ঞানীর প্রেমে পড়বি? তা না, তুই নাকি একজন ফুড ব্লগারের প্রেমে পড়লি। না বাবু, তুই ওকে রাখ, পরে আবার পাল্টি খাবি না তো? এই ডায়মন্ড, তোর ওকে সত্যি সত্যি পছন্দ নয় তো? দিদি, পছন্দ আর অপছন্দের কথা আমি এখন ভাবছি না। বেশ, কিন্তু ডায়মন্ড, তুই
তুই তো মধ্যবিত্ত বাড়ির একজন মেয়ে সন্তান, একদিন না একদিন বিয়ের কথা তো তোকে ভাবতেই হবে। তখন যদি ভাবতেই হয় তাহলে এমন একজন মানুষের কথা ভাববো যে আমার মতো খেটে খাওয়া আর সৎ পথে উপার্জন করা মানুষ হবে। হ্যাঁ, কম রোজগার করলেও চলবে, নুন ভাত খেলেও হবে, তবে সে যাতে সৎ আর সাহসী হয়। বাবা, এমন করে বলছিস যেন তুই কোনো পুলিশ অফিসারকে বিয়ে করবি। কি জানি পুলিশ না চোর তা তো জানি না, তবে সেই মানুষটির মন অনেক পরিষ্কার হবে আর চোখ পাহাড়ি নদীর জলের মতো গভীর আর স্বচ্ছ হবে। 3401 গাড়ি বক্স 3401 গাড়ি ব্লু বক্স সব উলুখাগড়ার দল মরবে। এগুলো সব কি করে নিজেদের মধ্যে ইন্টার লিঙ্ক, কি মানে বোঝাতে চাইছে? এক কাজ করি, স্যারের মেল করা ফাইলটা ওপেন করে ডিকোড করি। এ তো কোনো পুজোর বিসর্জনের শোভাযাত্রার ভিডিও মনে হচ্ছে। হ্যাঁ, রাজারহাট অ্যাকশন এরিয়া 2 এর কোনো বিসর্জনের প্রসেশন। এই ছেলেগুলোর মুখে রেড মার্ক করা আছে। তার মানে কি? আর এই মেয়েটাই বা কে? এখানেও ডায়মন্ড মন্ডল? এ তো পাড়ার কালী পুজোর বিসর্জন মনে হচ্ছে। এই ছেলেটার মুখে রেড মার্ক করা, ডায়মন্ড মন্ডল এর হাত ধরে আছে। ছেলেটাকে তো আমি সেদিনকে ওর বাড়িতে দেখলাম। এই যে ফিরে এসেছেন আমাদের নবাব নন্দিনী। হ্যাঁ, পাকামি মারবি তুই আর মা বাবার কাছে কেস খাবো আমি? হ্যাঁ, মা আমাকে ফোন করে দাঁতাই দিচ্ছে। এটা ডায়মন্ড মন্ডলের দাদা না? ডায়মন্ড মন্ডল তো মা, তো সেই হলুম হলুম হৃদন। ডায়মন্ড, ইয়েস ডায়মন্ড মন্ডল। ওই লোকগুলো অব্দি পৌঁছতে গেলে আমাকে ডায়মন্ড মন্ডলকেই মাধ্যম করতে হবে। তুড়ি মেরে সাল্টে ফেলি সব গন্ডগোল, নাম তার ডায়মন্ড মন্ডল।
কি হলো? আপনি চলে গেলেন কেন? কে আপনি? চোখ দুটো আমার খুব চেনা। আপনি কে? আমি আপনাকে কোথাও তো একটা দেখেছি। কোথায়? কি আপনার পরিচয়? কে? আমি আপনাকে ধরতে পারছি না কেন? কে আপনি? বলুন। এই চোখ দুটো আমার খুব চেনা। আপনি কে? বলুন। বুঝতে পারছি কোথাও দেখেছি। আমি আপনাকে কোথাও। কোথায় গেলেন? আপনি কোথায় চলে গেলেন? কে আপনি? ফিরে আসুন। আপনার নাম কি? আমি হলাম হালুম হুলুম রেদা। এই ডায়মন্ড, এই পাপাকে বলো তাড়াতাড়ি হাত ফেলা। এই ডায়মন্ড, এই মেয়েটা উঠছেও না। ডায়মন্ড কি? ওঠ তাড়াতাড়ি। ওঠ শিগগিরই ওঠ। বৌদি তুমি? না তো কে হবে ডায়মন্ড? কোনো রাজপুত্র? তুই কি কোনো রাজকুমারের স্বপ্ন দেখছিলি বুঝি? তোর নে ওঠ, এবার বসে থাকিস না তো, তাড়াতাড়ি ওঠ। কি হলো আমার? হঠাৎ এরকম জগা খিচুড়ি মার্কা স্বপ্ন কেন দেখলাম আমি? কিরে চুপ করে বসে আছিস কেন? ওঠ। এই ডায়মন্ড ওঠ, তাড়াতাড়ি ওঠ তো। আর বস্তি বাড়ির মতো না বিছানাটাকে মেঝেতে ছড়িয়ে রাখিস না। ওঠ ওঠ, আর এগুলোকে একটু ভালো করে গুছিয়ে দে, ঘরটা পরিষ্কার কর। আরে কিন্তু গোছাবো কেন? আরে বাবা, ভালো ফ্যামিলির লোকজন এসে আমাদের বাড়ির এই নোংরা হাল দেখলে কি বলবে বলতো? মানে কি বলছিস তুই এসব? এত সাত সকালবেলা এরকম সাজগোজ করছিস কেন? কি হচ্ছে, কোথাও কি যাচ্ছিস তোরা? এত সাজছিস কেন তো বলবি। এ কি? আরে 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 বৌদি শোনো না, বলছি যে কি হয়েছে গো? তুমিও কি কোথাও যাচ্ছ? মানে দিদির সঙ্গে কোথায় যাচ্ছ গো? কোথাও যাচ্ছি না ডায়মন্ড, আমাদের বাড়িতে একজন অতিথি এসেছে। কে এসেছে? এসো ডায়মন্ড, দেখ কে এসছে। এসো মা। হাই। হাই, ভালো আছো? এসো বাবা, এসো একটু চেয়ার আন। বৌমা একটু চেয়ার।
শোন না, এই নাও, চাপ নিয়ে নাও। এসো বাবা, এসো, বসো। ব্যস্ত হতে হবে না। ঘরটা আমি নিজে হাতেই গুছিয়েছি। আচ্ছা, বসো না। সাবু, বসো বাবা। কি ভালো বলুন রিদান, আপনি এখানে কি করছেন? তার আগে বলুন আপনি কি করছিলেন? হ্যাঁ, আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনি ঘুমোচ্ছিলেন। আপনার চোখগুলো পুরো একদম ফুলে ফুলে আছে। এ বাবা, যা, একটা জিনিস মিস হয়ে গেল। কি মিস হয়ে গেল? এই যে মিস বড়া পাও গার্ল হা করে ঘুমোচ্ছিলেন, সেটার ব্লগ বানানোটা মিস হয়ে গেল। আপনি কি করে জানলেন যে আমি হা করে ঘুমাই? আসলে কি বলুন তো, ওই বড় বড় বড়া পাও খেতে গেলে না অনেকটা হা করতে হয়, তাই। খুব ইয়ার্কি হচ্ছে না? আচ্ছা, আপনি সকাল সকাল এখানে এসেছেন কেন? কিসের ব্লগ করতে?